হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো। খোকন নাম্বার নেই? হ্যাঁ। সুশান্ত এমএলএ বিশালগড়। ও, রাধে রাধে ভাই। ও কি দাও তুমি রাত খেয়ে গেছো বলে? না, কাটকে কালকা ভাই পুলিশ টুলিশ ধরে নিয়ে করছে, ভালো প্রোডাকশন সবকিছু করছে। আচ্ছা। হ্যাঁ। কখন আজকে কোনখানে আছো? ওখানে শ্রীনগর আছি ভাই। আচ্ছা আচ্ছা, মানে এমনি ও- ব্যাক করবা না কবে? না, ওখানে কোনো অসুবিধা নাই ওখানে। আচ্ছা তবে আচ্ছা। এখানে ঢুকলাম বলে পায়েলগাঁও যে ঘটনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো এইখানে আবার সিআরপি রাখতেছে না দাদা, আর এদিকে যায় না। হ্যাঁ। দেন কালকে তো মেলুক আছে, আমরা 8 জন আসলাম বুঝলি ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা আমি এখানে সিমে কাজ করে না। এলাকা তোমার ও নাম্বার, ভাই তোমার নাম্বারও পাই না বুঝছো, শঙ্কর কার নাম্বারটাও নাই আমার ওই না, মোবাইলে এরপর রিস্টার্ট। তো আমি ওই তোমার লিটন থেকে তোমার এখানে নাম্বারটা লইছি কি। হ্যাঁ। আমি তো তোমার একটা ভিডিও পাইলাম, পাই এরপর আমি কই না তোমার একটা ফোন করি। কালকে তো একবার মানুষের কি কষ্ট, মানে সিদ্ধ কান্না কাটে স্বাভাবিক, এটা তো স্বাভাবিক, এটা তো হ্যাঁ। একটু ভয়ের তো ব্যাপার। দেখতেছে এরপরে ইন্টারভিউ নিতে আইছে। হ্যাঁ তো যেটা সত্য ঘটনা তো ডরতে আছে, দেখতে আছে, তারা দেখতে আসে রই আইছে বুঝছি। অন্যরা। তা আমরা তো ডরাই না, ফুলা ফাইন হইলো তারপরে হ্যাঁ। দেও ঠিক আছে। ওই না এরপরে পুলিশ টুলিশ সবাই একটা মন্দিরে থাকুনের জায়গা টাকা করে দিছে ভাই, ভালো ইয়ে করছে। এমএলএ আমরা পিছনে সুশান্ত বাবু। আচ্ছা আচ্ছা, তাহলে মানে ঠিক আছে, আর তোমরা কোনো এমনি ব্যাক টেক করবো আরো পরে নাকি? ব্যাক করবো। আজকে দেখে বৈষ্ণবী মন্দির দেখে ব্যাক করে এলাম, 2 দিন আরো ঘুরলাম হইলে ওই বৈষ্ণবী মন্দির দেখে একটু তাড়াতাড়ি ব্যাক ও দিল্লি চাই করুম।